গঠন করতে পারতো না স্যার। আমি আরেকটা অভিজ্ঞতা শেয়ার করি স্যার। গত সপ্তাহে বৃহস্পতিবার স্যার আমি একটা স্কুল পরিদর্শন করেছি স্যার। আমি ক্লাস 7, 8, 9, 10 চারটা ক্লাস, প্রত্যেকটা ক্লাসে 5 মিনিটের অধিক সময় ব্যয় করেছি স্যার। হোয়াইট বোর্ডে স্কুলের ওই ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা দেয়া এবং উপস্থিতির সংখ্যা দেয়া। আমি তখন প্রত্যেকটা বিদ্যালয়ের প্রত্যেকটা ক্লাসে ছেলেমেয়েদের বললাম, তোমরা বলো তো যে এই যে তোমাদের ক্লাসে 80 জন বাচ্চা আছে উপস্থিত, 80 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 49 জন তোমরা উপস্থিত, এটিকে যদি আমি শতকরা নির্ধারণ করতে চাই, এটা কত শতকরায় হার কত হবে? স্যার স্কুলের কোন শিক্ষার্থী সঠিক আনসার দিতে পারে না স্যার। এটা হচ্ছে আমাদের বাস্তব চিত্র স্যার। তো শিক্ষার মান যেভাবে নেমে যাচ্ছে, আমরা স্যার অদূর ভবিষ্যতে আমাদের গত 17 বছরের যে শিক্ষা নীতি স্যার, এটি একটি জাতিকে মেধাশূন্য করার নীতি স্যার। আমি নিজেও অভিভাবক স্যার, অভিভাবক হিসাবে আমি চিন্তিত ছিলাম স্যার। আপনার উপস্থিতি স্যার আমাদেরকে নতুন করে, আমাদের এই জাতিকে নতুন করে আশার সঞ্চার করেছে স্যার। আপনার পেশাদারিত্ব, আপনার উপস্থিতি স্যার, আমি অনেক এই পরীক্ষার্থীদের অভিভাবকদের শুনতে বলেছি স্যার যে এবার আর না করে পাস করা যাবে না। সুতরাং স্যার আপনার দায়িত্ব গ্রহণের পরপরই স্যার আমাদের অভিভাবকরা বুঝতে পেরেছে যে তাদের সন্তানকে পাস করাতে হলে পড়ার টেবিলে ফিরে নিয়ে যেতে হবে স্যার। স্যার আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই স্যার যে আমরা শুনতে চাই স্যার আপনার নির্দেশনা, এবং আমরা স্যার সবাই মিলে, এখানে শিক্ষা বিভাগ আছে, আমাদের পুলিশ আছে স্যার, আমরা প্রশাসনের সকল মিলে স্যার আমরা আপনার নির্দেশনা বাস্তবায়ন করবো স্যার, এটা আমরা আশ্বস্ত করতে চাই স্যার। আমরা নকল এবং প্রশ্ন পাশে 0 টলারেন্স নীতি গ্রহণ করবো স্যার, এবং কেন্দ্র সচিব মহোদয়দের অনুরোধ করি মোবাইল ফোন এবং যারা দায়িত্বরত শিক্ষক আছেন, আপনাদের আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলো আপনারা কেন্দ্র দায়িত্ব যারা পালন করবেন শিক্ষক, সেই সম্মানিত শিক্ষক বৃন্দের কাছে আমাদের আজকের নির্দেশনাগুলো পৌঁছে দিবেন। আমরা আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করব। আমরা চাই একটি ভয়মুক্ত এবং শিক্ষার্থী বান্ধব পরিবেশে আসন্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা স্যার আপনাকে পেয়ে আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি স্যার। আসসালামু আলাইকুম।